আসসালামু আলাইকুম। শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। কেমন আছেন বন্ধুরা? আশা করি দেশে বিদেশে কাছে দূরে যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ প্রথমেই দেখাবো ছোট চিংড়ির রেসিপি। একটা প্যানে 3 টেবিল চামচ তেলের সাথে 2টা বড় পেঁয়াজ কেটে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে, সামান্য রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে হলুদ দিয়ে ধুয়ে রাখা চিংড়িগুলো ছেড়ে দিলাম। যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর সব কিছু একসাথে ভালো করে ভেজে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে ভেজে সামান্য পানি দিয়ে কষিয়ে সামান্য ধনেপাতা ও কয়েকটা চেরি টমেটো দিয়ে কিছু সময় দমে রেখে নামিয়ে নিলাম। এমন টেস্টি হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। এখন আপনাদেরকে নিয়ে আমার পার্সেলটা ওপেন করে নিলাম। আমার পছন্দের 2টা ডে ক্রিম, একটা আই ক্রিম, একটা ফেস ওয়াশ, একটা কনসিলার অর্ডার করেছিলাম, সেটা শেয়ার করে নিলাম। এবারে দেখাবো ফ্রেশ পাইনঅ্যাপল দিয়ে আমি যেভাবে জ্যাম বানিয়ে থাকি সেটা। আমি সব সময় নিজের হাতেই জ্যামটা বানিয়ে খাই। বড় সাইজের একটা পাইনঅ্যাপল নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে একটা প্যানে দিয়ে তাতে 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ এবং নিজের স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে পানি শুকিয়ে জ্যামের মতো হয়ে গেলে নামিয়ে একটা কাচের পাত্রে রেখে দিলাম। ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত আমি সকালে ব্রেকফাস্টে ব্রেডের সাথে খেতে পারি। যেখানে সম্মান নেই সেখানে যেও না। পাঁচাটা সমাজে এখন অনেকেই এই একটা জিনিস কখনোই মানতে পারে না বা মানে না। তাদের সম্মান যেখানে নাই তারপরও তারা সেখানে যায় শুধুমাত্র নিজের একটু স্বার্থ উদ্ধারে কিংবা লাভের জন্য। মানুষ নিজেকে এখন বিক্রি করে দিতে এক মুহূর্ত চিন্তা করে না। এটা কতটা ভয়ঙ্কর রকমের আইডেন্টিটি ক্রাইসিস সেটা কেবল তখনই বুঝবেন যখন আপনি নিজেকে নিজের সম্মান দিতে পারবেন এবং সৎ মানুষকে সম্মান দিতে পারবেন। যেখানে সম্মান নেই সেখানে আমি কখনোই যাই না এবং ভবিষ্যতেও যাব না, এটাই সত্য এবং দিবালোকের মতো পরিষ্কার। যে আমার গুরুত্ব বুঝবে না আমি তাকে কখনোই রেকগনাইজ করব না। যে আমাকে সম্মান দিতে জানবে না সে সেখানে আমাকে কখনোই পাবে না। আমি মূর্খদের সাথে তর্কে জড়াই না, এড়িয়ে যাই বা পুরোপুরি সেখান থেকে নিজেকে গুটিয়ে নেই। নিজেকে সম্মান করুন এবং অন্যদের সম্মান দিয়ে কথা বলুন। মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি সবাই আমরা। আপনার আজকের কথায় একটা মানুষ যদি কষ্ট পায়, সে কষ্ট পেলে হয়তোবা মৃত্যুর আগে আর কখনো তাকে খুঁজে নাও পেতে পারেন মাফ চাওয়ার জন্যে। শেষের শীতল চাটনিটা খুবই সহজ কিন্তু ভীষণ টেস্টি। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।